শুরুতেই দেখতে পাই সুদীপের প্রতি দীপের ভালোবাসা দেখে আদিত্য রেগে যায় এবং আদিত্য মনে মনে ভাবে এই প্রফেসরকে একটা উচিত শিক্ষা দিতে হবে। আর তখনই সুদীপে এসে আদিত্যকে বাধা দেয়। সুদীপের স্যার বাড়িতে এসে সুদীপাকে ফুল দিছে, এটা আদিত্য কোনোভাবেই মেনে নিতে পারতেছে না। আদিত্য ঘরে এসে মনে মনে বলে, ওই লোকটা কেন সুদীপাকে ফুল দিল? ওই লোকটা কি সুদীপাকে ভালোবাসে? না না, এটা হতে পারে না, আমি ওকে একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। তারপরে সুদীপের রুমে আসলে আদিত্য সুদীপের উপর রাগ দেখিয়ে রুম থেকে চলে যায়। এরপর দেখা যায় কালী পূজার সেই অনুষ্ঠানে আবারও সুদীপের স্যার সুদীপের সাথে দেখা করতে আসে। আর এই জিনিসটা আদিত্য কোনোভাবে মেনে নিতে না পেরে সুদীপের স্যারের কলার চেপে ধরে। এটা দেখে সুদীপে দৌড়ে এসে আদিত্যকে বাধা দেয়। এই নতুন পর্বটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের পর্বে আমরা দেখতে পেরেছি সুদীপে আর আদিত্য আউট হাউসে চলে এসে সুদীপে আদিত্যর রাগ দেখে বলে, আমি কি আপনাকে এক কাপ চা বানিয়ে দিব? আদিত্য রেগে গিয়ে সুদীপাকে বলে, আপনার হাতের বানানো চা আমি কেন খাবো? হ্যাঁ, কেন খাবো? সুদীপা বলে, আপনি কিন্তু একটু বেশি রাগ করতেছেন। আদিত্য বলে, আপনি কি বুঝতে পারতেছেন না আমার মা বাবা ভাই বোন পরিবারের সামনে আমাকে কিভাবে অপমান করলেন? সুদীপা বললেন, শুনেন মিস্টার চৌধুরী, এছাড়া আমার হাতে পরমাকে বাঁচানোর জন্য আর কোনো উপায় ছিল না। তখন যদি আমি এই কথাগুলো না বলতাম তাহলে পরমাকে অনেক কথা শুনতে হতো, এমনকি এই বাড়ি থেকেও বের করে দিত। আপনার বিরুদ্ধে এই কথাগুলো বলতে আমি বাধ্য হয়েছি। আদিত্য বলে, আপনি তো আলাদা করেও আমাকে এই কথাগুলো বলতে পারতেন, কেন সবার সামনে আমাকে এভাবে অপমানিত করলেন? আপনি পরমার কথা ভাবলেন, পরমাকে বাড়ি থেকে বের করে দিত, কিন্তু আপনি একবারও আমার কথা ভাবলেন না। আমাকে যদি বের করে দিত তাহলে বলুন আমি কোথায় যেতাম সুদীপা? আমার তো এই বাড়ি ছাড়া আর কিছুই নেই। আমার শুধু আছে মা বাবা ভাই বোন, এমনকি এই স্মৃতিগৃহে রয়েছে এই বাড়ি। এগুলো ছাড়া আমার আর আপন কি রয়েছে বলুন? আদিত্যর এইসব কথা শুনে সুদীপা কান্না করতে থাকে। তখনই রূপা এসে বলে, কি হলো সুদীপা, তুমি কান্না করো না, তাহলে আমার ভালো লাগে না। এগুলো বলে রূপা সুদীপাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই পরমা বসে বসে কান্না করতে থাকে। তখনই তার পাশে অভ্র এসে বসে। তারপরে পরমা বলতে থাকে, আমার জন্যই যত সব ঝামেলা হয়ে গেছে, আমি এখান থেকে গেলেই সবাই শান্তিতে থাকবে। কিন্তু অভ্র বলে, না, তোমার জন্য কোনো ঝামেলা হয়নি, আর তুমি গেলেও সবাই শান্তিতে থাকতে পারবে না, বরং তুমি চলে গেলে আরো ঝামেলা বাড়বে, অশান্তি বাড়বে। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। অভ্র এগুলো বলে পরমার হাত টেনে ধরে বলে, প্লিজ পরমা, আমরা কি নতুন করে আবার সবকিছু শুরু করতে পারি না? এরপর আমরা অন্যদিকে দেখতে পারি সুদীপের স্যার সুদীপের বাড়িতে এসেছে এবং কাজের লোকের কাছে জিজ্ঞাসা করে সুদীপা কোথায়। কিন্তু কাজের লোক তাকে সিজা উত্তর দিল, সুদীপা তো এই বাড়িতে থাকে না, সুদীপা থাকে গেস্ট হাউসে। সুদীপের স্যার বলে, মানে কি, তুমি এটা কি বলতেছো? ও কেন গেস্ট হাউসে থাকবে? ও না এই বাড়ির বউ, তাহলে ও কেন গেস্ট হাউসে থাকবে? এটা ভেবে সুদীপের স্যারের মনে খুবই খটকা লাগে এবং তিনি ভাবতে থাকে, তাদের কি আসলেই বিয়ে হয়েছে নাকি আমাদের সাথে নাটক করতেছে? কে আপনি আর সুদীপাকে কেনই বা খুঁজতেছেন? স্যার তখন উত্তরে বলে, আমি সুদীপার ক্লাস টিচার। এখানে এসে জানতে পারলাম সুদীপা নাকি গেস্ট হাউসে থাকে। একটু আপনি বলেন তো গেস্ট হাউসটা কোন দিকে, আমি একটু যাব, সুদীপের সাথে আমার সাথে একটু কথা আছে জরুরি। কথা বলতে থাকে, এর ভিতরেই সুদীপা চলে এসে সুদীপাকে দেখে স্যারের মনটা খুশি হয়ে যায়। সুদীপাকে স্যারকে দেখে খুবই অবাক হয়ে যায় আর বলে, স্যার আপনি এই সময়? তখনই সুদীপের স্যার বলে, আমার বাসা তো পাশেই, আর আমি তোমাকে পূজার শুভেচ্ছা জানাতে এসেছি। সুদীপা তো স্যারের কথা শুনে অবাক। সুদীপা স্যারকে বলে, স্যার আপনি কি শুধু শুভেচ্ছা জানাতেই এসেছেন নাকি অন্য কোনো মতলব আছে? খুলে বলুন সবটা। তখনই স্যার সুদীপের হাতের দিকে ফুলটা বাড়িয়ে দিয়ে বলে, এই নাও। এটা দেখে তো আদিত্য রেগে ফায়ার হয়ে যায়, মনে হয় যেন এখনই স্যারকে খেয়ে ফেলবে। এই ছিল আজকের নাটকের আপডেট। আগামী পর্বের আপডেট যদি সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।